हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। এই জন্য আমাদের বুজুর্গরা শেষ রাত্রে উঠেন, সুন্দর মতন ওযু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিবলামুখী হইয়া বসেন, চোখটা বন্ধ করেন, কলবটা বাইতুল্লাহর সঙ্গে বাঁধেন, মুরাকাবা বানান, মুরাকাবা বানাইয়া চোখের পানি সহ মুহাব্বতের সঙ্গে এবার মেশিন চালাইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কইতেছে, ও খোদা তোমাকে তালাশ করি, हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इलाह, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहाँ। ও খোদা ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, ছেলে ছাড়লাম, মেয়ে ছাড়লাম, স্বামী ছাড়লাম, স্ত্রী ছাড়লাম। ও খোদা যদি সুযোগ থাকতো এই সব কিছু ছাইড়া মক্কা শরীফ তোমার ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুল্লা যাইদা। সুযোগ নাই, শরীরে শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, এই জন্য নিজের বাড়িতে নিজের মসজিদে গভীর রাত্রে তাহাজ্জুদের পরে চোখটা বন্ধ করে শরীরটা রাখলাম ঢাকায়, আর মনটাকে পাঠাই দিলাম তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে বসাইয়া তোমাকে কাঙ্গাল হইয়া ডাকতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ইশারা করেন না কেন? আমার হাতটা ঘুরান না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে আর কান্দে, কান্দে আর আল্লাহ পাকে কইতে আসে, ও আল্লাহ, ও আল্লাহ, তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফরুশ, ताना गिरियद कौद के हलवा फरोश, रहमते हक बर नमी आयद बजोश, नालाए बासिद के बर जहां जनाद, ताके आरशो फर्श राना ला कुनाद, खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादारम जे या रब हाय तू, रजुलन ज़करल्लाह खालियन, पढ़ो ना, वरजुलन ज़करल्लाह खालियन फफाज़त आइना। এমনি এমনি কান্দে না, আল্লাহর হাবিব কইয়া দিছে শেষ রাত্রে উঠতে হবে, তুমি গোপনে গোপনে, কেউ দেখবেও না, কেউ জানবেও না, একান্তে তুমি বসে আছো, তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমার সামনে, কথা কয় না কা, তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমার সামনে, এখানে তৃতীয় কেউ নাই, একা একা নির্জন। অরাজুলুন যাকার আল্লাহ, আর ওই ব্যক্তি যে জিকির করে খালিয়ান নির্জনে, ফাফাজাত আইনা, চোখ থেকে পানি পড়তে আসে, কাঁদতেছে আর বলতেছে, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ओ खुदा, আমার গুনার বোঝাটা তোমার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া আমাকে গুনাহ মুক্ত বানাইয়া দাও। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে গভীর রাত্রে জিকির করতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর আল্লাহ পাকের কাছে কইতেছে, ও আল্লাহ তোমাকে তালাশ করি, তোমাকে তালাশ করি, বলেন না, তোমাকে তালাশ করি, তোমাকে তালাশ করি, তুমি ছাড়া অন্য কারোর জন্য এই গভীর রাত্রে উঠটা কান্দাকাটি করতেছি না। तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ,
तेरे राह किधर है बता दे खुदाया। ও খোদা, তোমার বাড়িতে যাইতাম, তোমার সঙ্গে দেখা করতাম, তোমার সঙ্গে বসতাম, তুমি পর্যন্ত পৌঁছতাম, তোমাকে পাইতাম, মন চাইতে আসে, এই জন্য গভীর রাত্রে জিকির করে কাইতে আসি। কে কে তৈরি ইনশাআল্লাহ? আপনি যে কাঁদতেছেন, আপনার এই কান্দার জবাব কিন্তু আল্লাহ পাক দিয়া দিতেছেন কোরআন শরীফের মধ্যে। সেই জবাবটাই আপনাদেরকে শুনাইলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, কন্না ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক আপনার এই কান্দনের জবাব দিয়া কইতে আছে, ও বান্দা, তুমি যদি মেহনত করো, তুমি যদি মুজাহাদা করো, কন্না তুমি যদি মেহনত করো, তুমি যদি মুজাহাদা করো, তাইলে আমি তোমাকে দুইটা ওয়াদা দিলাম। এক নম্বর ওয়াদা হইল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আমি পর্যন্ত পৌঁছনের 1000 রাস্তা খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, পড়েন না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে। মুজাহিদ কমিটি আবার কোত্থেকে আইলো? বলে এখান থেকে আইলো, আর আবার কোন জায়গা থেকে আইলো? আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য, আমি পর্যন্ত পৌঁছনের জন্য, আমার রঙে রঙিন হওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছনের জন্য যারা মুজাহাদা করবে। কে কে তো নিয়ত করেন, নিয়ত করেন, মুজাহাদা করবেন তো ইনশাআল্লাহ? আরে নিয়তটা করেন না, হিম্মতের সঙ্গে নিয়ত করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার, ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, আমি এত খারাপ না। কোন মানুষ যদি এরকম আমাকে পাওয়ার জন্য মন থেকে সহি নিয়ত বানাইয়া সে দাঁড়ায়া গেল, আমি তাকে অবশ্যই সহি রাস্তায় গন্তব্য পর্যন্ত পৌঁছাবো। কেউ এরকম আমাকে পাইতে চাইলো আর আমি তাকে রাস্তা ধরাইয়া দিলাম না, এই কাম আমি করি না, অবশ্যই আমি তাকে পৌঁছাবো। ওয়ামান আরাদাল আখিরাতা, পড়েন না, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বুঝা গেল? সাপোর্টটা আছে, খালি আপনি নিয়তটা করেন, কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। আল্লাহর হাবিব বলেন, এখনো তুমি কাম শুরু করো নাই, খালি ভিতরে ভিতরে নিয়তটা বানাইছো, ফেরেশতা সঙ্গে সঙ্গে কামটা করলে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব নগদ ভাবে অ্যাডভান্স তোমার আমলনামার মধ্যে লিখে দেবে। তো নিয়ত করেন না, সবাই নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। দেখছেন, পয়গম্বর কইতে আছে, খালি নিয়তটা যদি আল্লাহ আল্লাহর রাসূল বানাইলা, তাইলে এটা আমার এবং আল্লাহর জিম্মাদারি হইয়া যায়। তোমাকে কেমনে ঠেললে ঠেললে হাতে পায়ে বাঁধা হইল, তোরে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিয়া। কে কে নিয়ত করছেন? কে কে নিয়ত করছেন? নারায়ে তাকবীর। কি কানে তাকবীর দিলেন? বুঝলা গেছে? নিয়ত, নিয়ত কি কামে? নিয়ত, নিয়ত কি কামে? বুকের মধ্যে হাত রেখে কইবেন তো, নিয়ত করলাম, নিয়ত করলাম। কাকে পাওয়ানোর নিয়ত? তো বলেন না, আল্লাহকে পাওয়ানোর নিয়ত করলাম। আবার বলেন, আল্লাহকে পাওয়ানোর নিয়ত, আল্লাহকে পাওয়ানোর নিয়ত। এবার জিম্মাদারি হয়ে যাবে পয়গম্বরের। যা পয়গম্বর কইছে, ওয়ামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু। দেখছেন, পয়গম্বর এই কথা কইছে আমাদেরকে। বুখারী শরীফের প্রথম হাদিস। তুমি খালি ঠেলাঠেলি করো না যে আল্লাহরে পাইতাম চাই, আল্লাহ পাক তখন নিজে কবে যাচ্ছে, ঠিক আছে আমি পাওয়ায়া দিতে আসি। আল্লাহ আল্লাহ যদি আপনাকে পাওয়াইয়া দেওয়ানের জন্য ফয়সালা করে ফেলেন, দুনিয়ার কেউ রুখতে পারবে?
শয়তান রুখতে পারবে, নফস রুখতে পারবে, দুনিয়ার কোন শক্তি রুখতে পারবে আল্লাহ। এই জন্য নিয়ত করেন, এই জন্য কি বেশি বেশি নিয়ত করবেন, হাজার হাজার নিয়ত করবেন, লক্ষ লক্ষ নিয়ত করবেন। আপনি যত নিয়ত করবেন প্রত্যেকটা নিয়তের এগেইনস্টে আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা আছে। ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। বলেন না তো টার্গেট কাকে পাইতে হবে? আল্লাহকে পাইতে হইলে আপনি যখন নিয়ত করবেন রেডি হয়ে যাইবেন, তো আল্লাহ পাক কইতে আছে তুমি যখন মুজাহাদা শুরু করবা, মেহনত শুরু করবা, তো ওই মেহনত শুরু করলে আমি দুইটা ওয়াদা করলাম। কয়টা ওয়াদা? এক নম্বর ওয়াদা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলেন না লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আবার বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। লামে তাকিদ, নুনে তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, লানাহদিয়ান্নাহুম। অবশ্যই 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 আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, হাজার রাস্তা আমি তার জন্য খুলে দিব। অনেক দূর যাওন যাইব, পথ হইল অনেক দূর, কারণ আপনি যে টার্গেট করলেন কই জানি যাইবেন, কই যাইবেন, কই যাইবেন আল্লাহ পর্যন্ত আপনি টার্গেট করলেন। কেমনে যাইবেন? জাওনের গাড়ির নাম হইল কলব। কন্যা জাওনের গাড়ির নাম কি? যেই রাস্তা দিয়া কলবের গাড়িটা দৌড়াইয়া দৌড়াইয়া রকেট, কলবের নাম কি? রকেট। এই রকেটটা যেই রাস্তা দিয়ে, আল্লাহু আকবার, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কথা কয় না কা? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আমরা বলি আল্লাহ পাক আরশের মধ্যেও আছেন, ফরশের মধ্যেও আছেন। আবার কেউ কেউ কয় আল্লাহ পাক সির্ফ আরশের মধ্যে আছেন, ফরশের মধ্যে নাই। যাই হোক, আরশের মধ্যে তো আছেন। তা আমরা তো চাইতাম ওই পর্যন্ত। কই পর্যন্ত? কই পর্যন্ত? দরে কয় না, কই পর্যন্ত? গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদর গাহে তুই রহমান দিদাম। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দুয়ার মধ্যে কাইতে আছে আর কইতে আছে, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদর গাহে তুই রহমান দিদাম। ও খোদা, কত শুকর আদায় করব, যখন চোখটা বন্ধ করি কাসেমকে তখন জমিনে খুঁজা পাই না, প্রথম আসমানেও খুঁজা পাই না, দ্বিতীয় আসমানেও খুঁজা পাই না, তৃতীয় আসমানেও খুঁজা পাই না, চতুর্থ আসমানেও নয়, পঞ্চম আসমানেও নয়, ষষ্ঠ আসমানেও নয়, সপ্তম আসমানেও নয়, সিদরাতুল মুনতাহার মধ্যেও নয়, লৌহ কলমের মধ্যেও নয়। কাসেমকে তখন দেখি তোমার আরশের দুয়ারের মধ্যে সিজদায় পড়ে আছে। মানুষ দুনিয়ার নিজেকে পাইতেছে কোন জায়গায়? আল্লাহু আকবার, আরশের দুয়ারে। কানুগার তন বখা কে আহরিমাস বিহামদিল্লাহ কে যা যা মুকিমাস। মোল্লা জিউন নাম শুনছেন নি? মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কানুগার তন বখা কে আহরিমাস বিহামদিল্লাহ কে যা যা মুকিমাস। তোমরা দেখতেছো জমিনের মধ্যে হাঁটাহাঁটি করি, বাজার করি, বিয়ে শাদী করি, আসলে আমি জমিনের পাবলিক নই, আমি তো আরশের দুয়ারের পাহারাদারি করি। আল্লাহ মালি হাজার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহি মালাকার রাসূলা। আল্লাহর হাবিব মেরাজ শরীফ গেলেন, জান্নাতের ভিতরে হাঁটতে আছেন, আর বিলালের খড়মের আওয়াজ সামনের মধ্যে পাইতেছেন। ঠিক না রে? মানুষ বসবাস করে জমিনে, এটা হইল তার পোশাক, আর তার ভিতরের মানুষটা বসবাস করতে আছে আল্লাহ পাকের আরশের দুয়ারে। ঠিক না রে? এটাই বুজুর্গরা কইছে যে আমি কই পর্যন্ত যাইতাম চাই? আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাইতে চাই।
আল্লাহু আকবার। এই যে আরশ পর্যন্ত আপনি যাইবেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যাইতে হইলে তো রকেট লাগে। রকেটের নাম হইল কলব। কন্যা রকেটের নাম কি? কলব। রকেট আবার যাইতে হইলে রকেটের একটা রাস্তা লাগে। রকেটের কি লাগে? একটা রাস্তা লাগে। এই যে শেষ রাত্রে উঠটা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ তর্জমা কি? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। খালি কইতেছে আর উপরের দিকে লাফাইতে আছে। লাফাইতে লাফাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি ভেদ করে আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হয়ে যায়। তারা বুঝে না যে কলমাটার পাওয়ার কত, এবং এটাকে যদি আপনি সাইজ করে কামে লাগাইতে পারেন, এতে বিশ্বাস করতে চায় না। আমি কইলাম মিয়া সাহেব, নাসার বিজ্ঞানীরা রকেট লইয়া যে উপরে গেল, এটাকে চালাইতে আসে নিচের মধ্যে বৈশা এরকম কম্পিউটারের বাক্সা একটা, এখন না কম্পিউটারের কি বাক্সা একটা, কম্পিউটারের বাক্সার ভিতরে মানুষের সৃষ্টি করা প্রোগ্রাম যদি লক্ষ মাইল কোটি মাইল উপরের রকেটকে এরকম উপরের দিকে নিয়ে যাইতে পারে, পয়গম্বরের কলমা, আল্লাহর কলমা, সারা দুনিয়ার নবীদেরকে আল্লাহ পাক যে পাওয়ারফুল কলমা দিলেন, এই কলমার সেই শক্তি নাই যেটা আরশ পর্যন্ত পৌঁছাইতে পারে। বুঝে না, কলমাকে তো চিনল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছিলেন যে আমার একটা পাওয়ারফুল জিনিস দেন না। কি দেন না? আরে জোরে কয় না কা? আমি নিজে পাওয়ারফুল পয়গম্বর, আমার একটা পাওয়ারফুল রকেট দেন। আল্লাহ পাক কইতে আছে, ও মুসা, সবচেয়ে হেভি পাওয়ারফুল রকেটের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সায়রে আনফুসি বানায়, না কি বানায়? সায়রে আনফুসি বানায়, এরপরে সায়রে আফাক বানায়, এরপরে সায়ের ইলাল্লাহ বানায়, এরপরে সায়ের ফিল্লা বানায়, এরপরে সায়ের আনিল্লাহ বানায়, এরপরে সায়ের ফি খালকিল্লাহ বানায়। আল্লাহ, এজন্য এই কালেমাকে চিনতে হবে। যাই হোক, আমি ওই গভীরে যাচ্ছি না। আমরা যদি কই যাইতাম চাইতেছি, কই যাইতাম, কই যাইতাম, রকেট লাগবো না? আল্লাহ পাক বলেন রকেট আমি খালি সমস্ত 18,000 মখলুকাতের মধ্যে দুইজনকে রকেট দিছি। একজনের নাম হইল জিন, আর একজনের নাম হইল ইনসান। এই দুইজনকে আমি রকেট দিছি, আর কাউকে রকেট দেই নাই। এই দুই মখলুক যদি চেষ্টা করে তাহলে থাকবে জমিনের উপরে, তার রকেট চলে যাবে আমার আরশের দুয়ারে। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? আমার তকবীর আমিও দিব, আপনারা দিয়েন না। হ্যাঁ, কারণ আপনারা দিলে আপনারা রাজনীতি, অর্থনীতি, পাকিস্তান, ইন্ডিয়ার বিরুদ্ধে লাগিয়ে দেবেন, এটি আমার ভালো লাগে। এই জন্য যেখানে তকবীর দরকার আমিও দিব। আমার পাগলামি আছে, এটি চলবে। কেউ আশা করেও জবাব দিল আমি তকবীর দিব, আর জবাব না দিল আমি কোথায় যাব? এই ডাউনের জন্য রকেট, রকেট জানি কাকে কাকে দেওয়া হয়েছে? জিন্ন ইনসান। এই জন্য বহু ফেরেশতা কান্দে, আল্লাহ আমগরে যদি একখান রকেট দিতেন। কথা কন না, আমগরে যদি কি একখান রকেট। হযরত জিবরাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড়, আল্লাহর হাবিবের সঙ্গে রওনা কইরা এক জায়গায় গিয়া থাইমা গেছে। জিবরাইল কইতে আছে, আগার একসারে মোয়ে বরতার ফরম ফরোগে তাজাল্লি বসুজদ বরম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাটারি শেষ। আমার কি ব্যাটারি শেষ? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল যেখানে গিয়া তোমার ব্যাটারি শেষ হইল, সেখান থেকেই তো বনি আদম আমার এবং আমার উম্মতের ব্যাটারি শুরু করলো। বাজাহের বাহমা মরদম নেশাস্তা
بظاہر با ہما مردم نشستا بباطن از ہما خاطر گشتا بظاہر با ہما گفتو شنودست ولیکن دل دیگر جائے گرودست بظاہر سجدگاہش بر سرزمین است بباطن مسجدش عرش برین است বা দেখতে তো তোমরা দেখো জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করি, কথা বলি, বাজার করি, বিয়ে শাদী করি, আসলে আমি এখানে থাকি না, সারাক্ষণ সেজদায় পড়ে আছি মাওলা পাকের আরশের দুয়ারে। কে 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 ওই পর্যন্ত যাওনের আসেনি কোনো পাগল? আছে আছে কোনো পাগল যিনি মানুষকে ওই পর্যন্ত নেন? ইনারে কয় পীর। আর যারা জাওনের জন্য পাগলামি সাগলামি করে মুরিদ। আর এই যে মেহনত আল্লাহ পাক কইতে আছেন, দেখো নাসার বিজ্ঞানী আমেরিকা এতারা দুনিয়ার থেকে রকেট লইয়া যায় চাঁদের দেশে। কোন দেশে? যাদেরকে রকেটে ঢুকাইয়া রকেটটা চাঁদের দেশে নিয়ে গেল, এটা করে কয়দিন লেখাপড়া করাইছে, কয়দিন ট্রেনিং দেওয়াছে বলেন তো? ছোট বড় ট্রেনিং আপনি পাইবেন, চান্স পাইবেন সেখানে। আমাদের দেশের প্রফেসররা চান্স পাইব, আমাদের দেশের ছোটখাটো বিজ্ঞানীরা চান্স পাইব? না, এই রকেটের প্যাসেঞ্জার হইতে হইলে তোমাকে অনেক শিখতে হবে, অনেক ট্রেনিং থাকতে হবে, অনেক পারদর্শিতা থাকতে হবে, বাসা হইতে হবে, এরপরে তোমাকে রকেটে ঢুকাইয়া আমরা রকেটটাকে চাঁদের দেশে পাঠাই। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চাঁদ পর্যন্ত যাইতে হইলে আপনাকে যদি এত ট্রেনিং লাগে, এত শিখন লাগে, এত অভিজ্ঞতা লাগে, তাইলে চাঁদ পার হইয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি ভেদ করে আল্লাহ পর্যন্ত যাইতে হইলে আপনাকে শিখন লাগবো না? এই জন্য আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা মুজাহাদা করবে। বলেন না, যারা কি মুজাহাদার মধ্যে কয় জিনিস? 3 জিনিস। শিখন লাগবো, ট্রেনিং নেওয়ান লাগবো, অভিজ্ঞ হইতে হবে, পারদর্শী হইতে হবে, শিখতে হবে, ট্রেনিং নিতে হবে, পারদর্শী হইতে হবে। যারা শিখবে, যারা ট্রেনিং নিবে, যারা পারদর্শী হবে, ওয়াল্লাযীনা জাহাদুর তরজমা হুজুর ভুল কইতেছি নি কোন? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা মুজাহাদা করবে, মতলব যারা শিখবে। আমি পর্যন্ত যাওন রকেটটা চালানো যারা শিখবে, রকেটটা চালানোর ট্রেনিং যারা নিবে, রকেট চালায়া যারা পারদর্শী হবে। 3 কথা চলে আসছে এখানে। কয় কথা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা শিখবেন, যারা ট্রেনিং নিবেন, যারা পারদর্শী হবেন, আল্লাহ পাক বলেন তাদের জন্য 2 ওয়াদা। কয় ওয়াদা? মনে আছে তো? কয় ওয়াদা? 1 নম্বর ওয়াদা হইল লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তার জন্য একটা নয়, 2টা নয়, 1000 দুয়ার আমি তার জন্য খুলে দিব। আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো মিথ্যা আছে? 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, 2 নম্বর ওয়াদা হইল ও বান্দা ডরাইও না। তুমি যদি নতুন পথ, নতুন এরিয়া, নতুন কাম তুমি যদি যাইতে ভয় পাও, তো ভয় পাইও না, আমি মাওলা স্বয়ং তোমার সঙ্গে থাকবো। যেন বেজাল না হয়, যেন কি না হয়। দেখছেন, যার বাড়িতে যাইবেন উনি নিজেই আপনার সঙ্গে আছেন, যার বাড়িতে যাইবেন উনি কি নিজেই। কয়টা ওয়াদা কর না? 2টা ওয়াদা। আপনি যদি মুজাহাদা করলেন, আল্লাহ পাক কয়টা ওয়াদা? আমি কইতেছি না, হাদিসে কইতেছে না, কোরআন কইতেছে? কোরআন কইতেছে। বানায়া কইতেছি না? চরমনায় হুজুরের কথা নকল করতে আসি। উনি জাহাজে করে লইয়া যেতে আছে, জাহাজ দেয় বুঝলো না, কথা কন না, জাহাজ দেয় কি বুঝলো না। রকেটটা বুঝো, তাহলে জাহাজও বুঝে আসবে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 2টা ওয়াদা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কোন না? লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সবাই তো কইলো না লানাহদিয়ান্নাহুম সুবুলানা। 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তুমি কামনা বালা মতন করবা, খেয়াল মতন করবা, ইখলাসের সঙ্গে করবা, আমাকে হাজির নাজির জান্না করবা, তাইলে তোমার সঙ্গে সঙ্গে সারাক্ষণ আমি মাওলা নিজে বিদ্যমান।
কেমন থাকবো। যদি আল্লাহ পাক সঙ্গে থাকলো তাইলে আপনিও কইয়া দিতে পারেন আল্লাহর হাবিব যেরকম কইতে আছে, আবু বকর নো টেনশন, আল্লাহ আমার সঙ্গে আছে। কথা কয় না কা? আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর কোনো টেনশনের দরকার নাই, আমাদের সঙ্গে কে আছে? আপনি খালি রকেটে উঠতে বসেন, যা যা করতে বলা হবে ওইভাবে আপনি করেন, শিখেন, ট্রেনিং নেন, পারদর্শী হন। এরপরে আল্লাহ পাক বলেন তুমি রকেট ছেড়ে দাও আমার নামে, তোমার সঙ্গে আমি মাওলা আছি। কোত্থেকে কইলাম? ছোট্ট ক্ষুদ্র আয়াত পড়ো না, আমি আসাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, পড়েন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এক কথা, এই যে রকেটে ঢুকন, শিখন, ট্রেনিং নেন, এরপরে আপনার এটাকে পারদর্শী হন, এটা লইয়া যান, এই সব কথার সার কথা হইল দুইটা। সার কথা কয়টা? দুইটা। আল্লাহকে যদি পাইতে হয় জিনিস হইল দুইটা, আল্লাহকে যদি পাইতে হয় জিনিস হইল দুইটা, আল্লাহকে যদি পাইতে হয় জিনিস কয়টা কন্যা? দুইটা। এক নম্বর হইল সোহবতে আহলুল্লাহ, কন্যা সোহবতে আহলুল্লাহ। দুই নম্বর ইলতিজামে জিকরুল্লাহ, ইলতিজামে জিকরুল্লাহ। এক নম্বর সোহবতে আহলুল্লাহ, দুই নম্বর ইলতিজামে জিকরুল্লাহ। কয় যে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইতে হবে, একজন গাইড লাগবে। একজন কি লাগবে? গাইড লাগবে। একজন উস্তাদ লাগবে, একজন ট্রেনার লাগবে, যিনি তোমাকে ট্রেনিং দিবে। আপনি রকেট লয়ে যাবেন, কেউ আপনাকে ড্রাইভিং শিখাইতে হবে না। আপনার গাড়িটা যে চালাইতেছে ড্রাইভার, তাকে কেউ কি ড্রাইভিং শিখায় নাই? সে ড্রাইভিং শিখছে, ড্রাইভিং ট্রেনিং নিছে, ড্রাইভিং এর উপরে তার পারদর্শিতা আসতে বলে সে ফো ফো করে এখন গাড়ি লইয়া চলে যেতেছে। যদি ড্রাইভিং না শিখতো, যদি ড্রাইভিং এর ট্রেনিং না নিত, যদি ড্রাইভিং এর মধ্যে পারদর্শিতা অর্জন না করত, তাইলে সে ফো ফো করে চালাইতে পারতো? এটা বুঝলে ওইটা বুঝেন না কেন? বেমুরব্বি কায়ে তাওয়ানাদ তিফলে দানেশ্বর সুদান, বেমুরব্বি কায়ে তাওয়ানাদ তিফলে দানেশ্বর সুদান, আতরারা এমকানা বাশাদ বেসাদফ গওহর সুদান। একজন মুরব্বী লাগে, একজন গাইড লাগে, বলেন না? একজন কি মুরব্বী লাগে, একজন কি লাগে? ইয়ারে বায়াদ রাহ রাতন হামারো, ইয়ারে বায়াদ রাহ রাতন হামারো, বেতালাবি জন্দরি সাহরা মশু। কয় যে একজন গাইড লাগবে, যিনি তোমাকে এরকম রাস্তা দেখাইয়া গন্তব্য পর্যন্ত পৌঁছাইবেন। যে গাইড আপনাকে, হুজুর চলে আসছেন, আচ্ছা কথা শেষ, গাইড লাগবে। কি লাগবে? গাইড লাগবে। এটা হলো সোহবতে আহলুল্লাহ। সোহবতে কি? আহলুল্লাহ। আরেকটা হলো ইলতিজামে জিকরুল্লাহ। সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র মহব্বতের সঙ্গে শিক্ষা আপনাকে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গুল কি জন্য ইশারা করলাম? আঙ্গুল ইশারা করলাম এই জন্য, পাঁচটা জিনিস আমার না নপুর হযরত কইতেন, পাঁচটা জিনিস ছাড়বেন, পাঁচটা জিনিস ধরবেন, পাঁচটা জিনিস বের করবেন, পাঁচটা জিনিস ঢুকাইবেন। কি কি পাঁচটা? এটা কই আমার ওয়াজ শেষ। এই আঙ্গুলটা যে ঘুরাইতে আছে, আবার ঘুরেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা অংশ। লা ইলাহা এটারে কয় নফি, ইল্লাল্লাহ এটারে কয় ইসবাত। নফি মানি বের করো, ইসবাত মানি ঢুকাও। কি বের করতে আছে? পাঁচ জিনিস। কয় জিনিস? কুফরি বের করতে আছে, ঈমান ঢুকাইতে আছি। বলেন না? কুফরি বের করতেছি, ঈমান ঢুকাইতেছি, শিরক বের করতেছি, তাওহীদ ঢুকাইতেছি, বিদআত বের করতেছি, সুন্নাত ঢুকাইতেছি। তারপরে কি? নাফরমানি বের করতেছি, আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ঢুকাইতেছি। অন্ধকার বের করতেছি, আর নূর সেখানে ঢুকাইতেছি। এই জন্য আঙ্গুল দিয়া ইশারা করণ লাগে। লা ইলাহা, এই বের করলাম।
ইল্লাল্লাহ ঢুকাইলাম। এই পাঁচটা জিনিসকে ঢুকানো, বের করন, ছাড়ন, ধরন, ছাড়ন, ধরন, এটারে কয় ইলতিজামে যিকরুল্লাহ। অন্য ইলতিজামে যিকরুল্লাহ। এই দুই কাম করবেন, রকেট চালু হয়ে যাইব। এরপরে রকেট লইয়া আল্লাহ পাকের বাড়িতে যাওয়ানোর জন্য কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তৌফিক দেন। আমিন।